আজকের ফিলিস্তিনের সমর্থনে বৈশ্বিক হরতাল এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই আমাদের হেফাজতের প্রতিবাদ সভায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের সকলকে সর্বপ্রথম আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এই জন্য যে ইসলামকে এই ফিলিস্তিনের প্রতিবাদে ইসরায়েলের প্রতিবাদে ইসরায়েলকে ধিক্কার দেওয়ার জন্য ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আপনারা জোহরের পর থেকে এই পর্যন্ত আমাদের এই প্রতিবাদ সভায় এই শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত হয়ে এই প্রতিবাদ সভাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং এই প্রতিবাদ সভার শেষে আমরা একটা বিক্ষোভ মিছিল বের করব। আজকে সারা বিশ্বের মধ্যে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের নিন্দার জন্য যে বৈশ্বিক হরতাল, এটার সমর্থনে আমরা বিক্ষোভ মিছিল করব। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি ইসরায়েলরা আমাদের মুসলমানদেরকে আজকে অনেক দিন ধরে শিশু, নারী এবং মুসলমানদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে প্রায় 50,000-এর ঊর্ধ্বে নিরহ মুসলমানদেরকে হত্যা করেছে। সেটার জন্য আমরা ইসরায়েলের নিন্দা জানাই। আপনারা কি এই ইসরায়েলকে ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করব। সালাউদ্দিন আইয়ুবী যেভাবে এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করিয়া মুসলমানদের কবজায় নিয়ে আসছিল, ইনশাআল্লাহ আমরাও ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমান এবং গাজার মুসলমান এবং লাভার মুসলমানদের জন্য আমরা সকলে কারা কারা জান দিতে প্রস্তুত আছি। আমরা এই সরকারকে অনুরোধ করব, আমাদের হুজুর আগে বলছেন আমাদের দেশ থেকে মুজাহিদ যাওয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করো। আমরা ইনশাআল্লাহ হেফাজতের পক্ষ থেকে 50 লক্ষ মুজাহিদ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য এই সরকারকে দিব এবং আমরা ফিলিস্তিনের সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকেও আমরা আজাদ করব সালাউদ্দিন আইয়ুবীর মতো। কারা কারা তৈরি আছেন হাত ইনশাআল্লাহ। আপনারা যারা এই জোহরের পর থেকে এই প্রায় 2.5 তার উপর অভিসম্পাদ করা হয়েছে আর তার নিদর্শন আমরা যুগে যুগে দেখেছি। সে নিজে কোনো না কোনো জাতির আশ্রয়েই সে কি জীবনযাপন করে, কিন্তু যে জাতি তাদেরকে আশ্রয় দেয় তাদের সাথেই তারা সে বিশ্বাসঘাতকতা করে আর সেই জাতি তাদেরকে বিতাড়িত করে। এই ইতিহাস ইসরায়েলের বহুদিন যাবৎ। তারা শুধু জার্মানি থেকেই বিতাড়িত হয় নাই, তাদের এই সীমালঙ্ঘনের কারণে, বিশ্বাসঘাতকতার কারণে শুধু জার্মানিতেই নয়, বিভিন্ন দেশে আমরা পৃথিবীর কোথাও তাদের আশ্রয় যখন ছিল না, কাতার শহরে আশ্রয় চেয়েছিল মুসলমানদের কাছে। সুলতান মোহাম্মদ আল ফাতেহ, সুলতান মোহাম্মদ ফাতেহ মুসলিম নিষ্পাপ শিশু, তাদের উপর অবিরাম গোলাবর্ষণ করে অসংখ্য মুসলিম ফিলিস্তিনি শিশুকে হত্যা করছে, নিষ্পাপ মহিলা, নারী, বৃদ্ধা, এদেরকে হত্যা করছে, যার নিন্দা সমস্ত বিশ্ব জানিয়েছে। বিশ্ব দরবার থেকে এদের নিন্দা এসেছে, জাতিসংঘ নিন্দা জানিয়েছে, তাদের বিচারের দাবি জানিয়েছে, কিন্তু যাদের আশ্রয়ে এখনো তারা টিকে আছে তাদের উশৃঙ্খল আচরণ করবো না। সুন্দরভাবে আমরা মিছিল নিয়ে আমরা ঘুরে এসে এখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের মিছিল শেষ করবো।